বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডক্টর কাজী মোহাম্মদ রাকিবুল হাসান, অর্থোপেডিক কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। বিশেষ করে আমি আর্থ্রোস্কোপি অ্যান্ড আর্থোপ্লাস্টি নিয়ে কাজ করি। আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বোন অ্যান্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা একটু জানার চেষ্টা করব আমাদের পরিবারের আসলে যারা বয়স্ক সদস্য আছে তাদের ব্যাপারে। আমরা একটু জানার চেষ্টা করব তাদের হাড়টা আসলে বয়স হওয়ার সাথে সাথে কেন দুর্বল হয়ে যাচ্ছে, বা এই ব্যাপারে আমরা কি করতে পারি, প্রতিরোধেই বা কী করণীয়, কী ঝুঁকি রয়েছে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি উপকৃত হবেন। এখন বিষয়টা হলো, যদি আমাদের বয়স্ক যারা সদস্য আছে তাদের যদি হাড়ের ঘনত্ব কমে যায় বা হাড় পাতলা হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, তাহলে আসলে ঝুঁকিটা কি? ঝুঁকিটা হলো এটাই যে তারা অল্প একটু আঘাতেই তাদের হাড় ভেঙে যেতে পারে, মানে ফ্র্যাকচার হয়ে যেতে পারে। বিশেষ করে আপনারা দেখবেন আমাদের বয়স্ক মহিলারা বা পুরুষ যারা আছে তারা পড়ে গেলেই খুব সহজেই কোমরের হাড়টা ভেঙে যাচ্ছে। এছাড়া তারা পড়ে গেলেই মেরুদণ্ডের হাড়টা ভেঙে যাচ্ছে। এবং আমাদের সমাজে খুব প্রচলিত যে কলিজ ফ্র্যাকচার বা কবজির হাড় একটু পড়ে গেলেই ভেঙে যাচ্ছে। তো এই বিষয়গুলো তো আসলে আমাদের সতর্ক থাকতে হবে যারা বয়স্ক মানুষ। এছাড়া অনেক সময় তাদের চলাচলে সমস্যা হয়, তাদের অনেক সময় নিউরোলজিক্যাল সমস্যা থাকে, তাদের ইমব্যালেন্স হয়, মানে তারা ঠিকমতো হাঁটতে পারে না, চলতে পারে না এবং সহজেই পড়ে যাওয়ার একটা ভয় থাকে। এই জিনিসগুলো থেকেই প্রতিরোধ করার আমাদের চেষ্টা করতে হবে। এখন আমাদের পরিবারের কারো যদি এরকম হয়, তাহলে আমরা কিভাবে বুঝবো যে তার হাড়টা আসলে দুর্বল হয়ে যাচ্ছে? প্রথমত সে একটা কমপ্লেন করতে পারে যে তার ব্যথা হচ্ছে, পিঠে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা বা বিভিন্ন জায়গায় জায়গায় সে ব্যথার কথা বলবে। এছাড়াও আমরা দেখব যে আমাদের পরিবারের সদস্যটা ধীরে ধীরে গুজা হয়ে যাচ্ছে বা কুজু হয়ে যাচ্ছে, মানে একটু বাঁকা হয়ে যাচ্ছে, কারণ তার মেরুদণ্ডের যেই হাড়গুলো আছে এই হাড়গুলো যখন অস্টিওপোরোসিস হয়ে যায় তখন সে শরীরের নিজের ভারেই আস্তে আস্তে চুপসে যায় এবং সে ধীরে ধীরে এরকম বাঁকা হয়ে যায়। তাছাড়াও আমরা তাদের দেখতে পাবো যে তার অস্বাভাবিকভাবে দুর্বল লাগতেছে। সে বলবে আমার দুর্বল লাগে, জোড়ায় জোড়ায় ব্যথা হয়, মাংসপেশিগুলো দুর্বল হয়ে আসতেছে। এই লক্ষণগুলো দেখলে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারবো যে সে তার হাড়ের ঘনত্ব কমে যাচ্ছে বা তার হাড় দুর্বল হয়ে যাচ্ছে। তো আসলে এখন আমরা জেনে নিই আসলে এগুলো থেকে আমরা কিভাবে একটু রক্ষা পেতে পারি বা কিভাবে প্রতিরোধ করতে পারি। প্রথমত হলো পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার আমাদের গ্রহণ করতে হবে, বিশেষ করে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে অবশ্যই সূর্যালোকে যেতে হবে, মানে আমাদের শরীরে সূর্যের আলোটা লাগাতে হবে, যেটা আমাদের ভিটামিন ডি উৎপাদন করতে সাহায্য করে, এবং ভিটামিন ডি ক্যালসিয়াম যেটা আমাদের হাড় গঠনে সাহায্য করে। এবং আমাদেরকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে শারীরিক পরিশ্রম করতে হবে, যেটা আমাদেরকে বোনকে আরও শক্তিশালী করবে। এছাড়াও আমাদের পরিবারের যারা সদস্য রয়েছে তাদেরকে নিয়মিত আমরা একটা মেডিকেল চেক আপ, বছরে অন্তত একবার আমরা রেগুলার ডাক্তারের পরামর্শ নিতে পারি, রেগুলার তাদেরকে চেক আপ করতে পারি, দেখাতে পারি যে আসলে তার হাড়ের কী অবস্থা। তো শেষ পর্যন্ত আসলে আমাদের যেটা করণীয় হবে বা আমরা যেই জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো, আমাদের পরিবারের যারা বয়োবৃদ্ধ আছেন, জ্যেষ্ঠ সদস্য আছেন, তাদেরকে আমরা বিশেষভাবে নজর দিব, তাদের প্রতি আমরা খেয়াল রাখবো যেন তারা কখনো আঘাত না পায়, যেন তাদের চলাচলের সমস্যা না হয়। এই জিনিসগুলো আমরা খেয়াল করব, তাহলে আমরা সহজেই কিন্তু এই জিনিসগুলো প্রতিরোধ করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন, এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানান, আমরা সেটার জবাব দেওয়ার চেষ্টা করব। এবং একই সাথে আপনারা আমাদের সকল কন্টেন্ট আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বোন অ্যান্ড জয়েন্ট কেয়ার সেন্টার দুটাতেই দেখতে পাবেন। তো সবাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার দিবেন, বেশি করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বি ডাইনামিক, বি হেলদি।